হরে কৃষ্ণ বন্ধুরা, আজ বলবো একাদশী তিথি সম্পর্কে। একাদশী তিথি এটি একটি অতি পুণ্য তিথি। হিন্দু ধর্ম মতে একাদশী ব্রত প্রত্যেকে করতে পারে। জাতি লিঙ্গ ভেদে প্রত্যেকেই একাদশী ব্রত করতে পারে। যদি কেউ একাদশী ব্রত পালন না করে তাহলে তার সমস্ত ব্রত বৃথা হয়। একাদশী ব্রত পালনে বিভিন্ন নিয়ম রয়েছে, সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় এবং একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, এই সবগুলোই আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, একাদশী ব্রত পালনের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং সেই নিরামিষ আহার যদি ভগবানকে নিবেদন করে সেই ভোগ গ্রহণ করা যায় তাহলে খুবই ভালো। যদি কেউ এইভাবে প্রসাদ গ্রহণে অসমর্থ হয় তাহলে আগের দিন নিরামিষ আহার করে রাতে অবশ্যই দাঁত ব্রাশ করে তারপর ঘুমাতে যেতে হবে। এবং একাদশীর দিন পঞ্চ রবি শস্য বর্জন করে যেসব জিনিস খাওয়া যেতে পারে সেগুলো হলো ফল, জল, দুধ, বিভিন্ন ধরনের ফল যেমন আপেল, কলা, শসা, পেয়ারা, এসব ফল খাওয়া যেতে পারে। এবং সবজির ভেতরে আলু, গোলালু, কুমড়া, চাল কুমড়া এগুলো খাওয়া যাবে। এবং রান্না করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, তেলের ভেতরে জলপাইয়ের তেল, সূর্যমুখী তেল এবং বাদাম তেল ব্যবহার করা যাবে। এছাড়া ঘি দিয়েও রান্না করে সেটি ভোগ হিসেবে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদও খাওয়া যাবে। কিন্তু সরিষার তেল একেবারেই ব্যবহার করা যাবে না। এবং রান্নার ক্ষেত্রে মশলা ব্যবহারে সতর্কতার সাথে, বিশেষ করে পাঁচফোড়ন ব্যবহারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। জিরা খাওয়া যেতে পারে এবং হলুদ, ঘরে কাঁচা হলুদ বা ঘরে ভাঙানো হলুদ খাওয়া যাবে। হলুদ, মরিচ, আদা, জিরা এগুলো খাওয়া যাবে। এবার বলছি, পরের দিন, একাদশীর পরের দিন অবশ্যই পারণ করে তারপর যদি একাহার করা হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আমিষ খাওয়া যাবে না। এবার বলছি যে 5টি রবি শস্য একেবারেই একাদশীর দিন বর্জনীয়। সেগুলি হলো: 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের তৈরি পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকারের বিস্কুট, হরলিক্স ইত্যাদি। 3 হচ্ছে জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও শিম। এবং তেলের মধ্যে সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। এই পঞ্চ রবি শস্যর যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। তাছাড়া চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশীর দিন সারাদিনই ঠাকুরের নাম গান করতে হবে এবং অধিক সংখ্যক হরিনাম জপ, নাম সংকীর্তন করা, ভগবানের কীর্তন এবং ভগবানের পূজায় দিন অতিবাহিত করতে হবে। এইভাবে সারাদিন একাদশীর উপবাস থেকে পরের দিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে